আল্লাহ পাক বলেন বান্দা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, দুনিয়াতে যায় বেশি লাফালাফি করো, তোমার শক্তির কারণে তোমার দ্বারে কাছে কোনো মানুষ যাইতে পারে না। বান্দা ক্ষমতা পায়া ক্ষমতার দাপট দেখায়, বান্দা শক্তি পায়া গায়ের শক্তি দেখায়, টাকার ক্ষমতা দেখায়, সৌন্দর্যের বরত্বতা করে, তাকব্বরি করে, গোষ্ঠী নিয়ে বান্দা বাড়াবাড়ি করে, টাকা নিয়ে বাড়াবাড়ি করে, সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে, ক্ষমতা নিয়ে বান্দা বাড়াবাড়ি করে। আল্লাহ বলে বান্দা কেমনে তুমি বাড়াবাড়ি করো রে বান্দা? তোমার তো অস্তিত্ব বলতে দুনিয়াতে বিন্দু মাত্র ছিল না, আমি রব তোমাকে অস্তিত্ব দিয়েছি, ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার ইমানদার ভাই, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে তুমি আমি আল্লাহ পাকের নাফরমানি করো, নাশুকরি করো। ওয়া কুনতুম আমওয়াত, বান্দা তুমি ছিলা না। ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত। আমরা কি ছিলাম? আমরা কি ছিলাম? আমরা সবাই ছিলাম মৃত। এটা কি মোল্লার কথা না মহান আল্লাহর কথা? আমরা সবাই ছিলাম মৃত, এটা মোল্লার কথা না রবের কথা? আমরা সবাই ছিলাম মৃত। ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, ওই মুর্দাকে আল্লাহ বলেন মুর্দাকে আমি আল্লাহ জিন্দা করলাম। বান্দা ওই জিন্দা হওয়াটাই তোমার জীবনের শেষ কথা নয়। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, ও বান্দা তুমি ছিলে মৃত প্রাণী, আমি আল্লাহ তোমাকে জীবিত বানাইলাম। ও বান্দা ভালো করে শোনো, এই জীবনটাই তোমার শেষ নয় রে বান্দা, আবার তোমাকে জীবন শেষ করতে হবে, আবার তোমাকে পুনরায় মৃত্যুবরণ করতে হবে। আর ওই মৃত্যুবরণটাই তোমার শেষ না, সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুবরণ করার পরে আমি রব তোমাকে আবার পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাইব, ঠিক কিনা? যেই রব আপনি আমাকে অস্তিত্ব দিতে পারেন, মৃত্যুর পরে ওই রব আবার জিন্দা করার ক্ষমতা রবের আছে না নাই? রবের আছে না নাই? আমার আপনার অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন। আবার মৃত্যুবরণ করব, মাটির সাথে মিশে যাব। অনেকের ধারণা হয় আমি যখন মারা যাব, মরে যাবার পরে আমার জীবন শেষ, মনে হয় আর রব আপনাকে জিন্দা করবে না। আল্লাহ বলে না বান্দা না, তোমার মৃত্যুর পরে তোমার জীবন মাত্র শুরু। মौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। कवि জানায়া দিচ্ছেন বান্দা मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी, মৌতকে তুমি জীবনের শেষ মনে করিও না। মৌত হলে তোমাকে মনে করতে হবে তোমার জিন্দেগি সবে মাত্র শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিনের গুরুত্ব বোঝাবার জন্যে আল্লাহ পাক পুরনো একটা সূরা নাজিল করেছেন। সুতরাং আপনি আমি সকলকে জুমার দিনকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এজন্য জুমার দিনে আমরা মসজিদে আগে আসবো না পরে আসবো? মহব্বতে কোন আগে আসবো না পরে আসবো? কারা কারা পরে আসবো একটু হাত উঠাই আল্লাহকে দেখান দেখি। পরে আসবেন আপনারা? আমরা আগে আসবো, পরে না। জুমার দিনে আগে আসবো।
যারা আগে আসবেন নিজের বাসা থেকে ওযু করে মসজিদে আসে। রাসূল আরবি বলেন, যারা নিজের বাসাতে উত্তম রূপে ওযু করবে আর একমাত্র এই উদ্দেশ্যেই মসজিদে আসবে, একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্যে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদের দিকে আসবে, প্রতি কদমে কদমে পূর্ণ 1 বৎসর নফল নামাজ নফল রোজা পালন করলে যেই সওয়াব হবে, রাসূল বলেন এর চাইতে বেশি সওয়াব আপনার কদমে কদমে আল্লাহ লিখে দিবেন। ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, খতিব সাহেবের কাছাকাছি বসবেন। দুঃখজনক হলো সত্য, অনেক ভাই আসে মাথাপরি করার জন্য, জুমার দিনে মাথাপরি করার জন্য আসে না? হয়তো আপনাদের মসজিদে নাই, অনেক জায়গা আছে। মসজিদে আসে নেতৃত্ব দেওয়ার জন্যে, মসজিদে আসে ইমামের আগে 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 কথা বলার জন্যে, মসজিদে আসে নিজের ক্ষমতা দেখাবার জন্যে, মসজিদে আসে নিজের দাপট দেখাবার জন্যে। মসজিদ দাপট দেখাবার জায়গা না, মসজিদ মাথা যাকে দিয়ে কথা বলার জায়গা না, মসজিদে খতিবের আগে আগে আপনি মাথাব্বুরি করবেন এটা এই জায়গা না, এটা পবিত্র জায়গা। মসজিদে ঢুকলে আসমান আর জমিনের একচ্ছত্র মালিক মহান রবের গোলাম হইয়া ঢোকা লাগে। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম হইয়া ঢোকা লাগে। যারা আল্লাহ পাকের গোলাম হয়ে মসজিদে ঢুকবে, রব ওয়াদা করেছেন এই জুমার দ্বারা, নামাজের দ্বারা রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে শেষ করে দিবে। কিন্তু আমি যদি নেতাগিরি করার জন্য মসজিদে ঢুকি, দিলের খবর আল্লাহ জানে কি জানে না? রব জানে কি জানে না? তাহলে মসজিদে আসবো কি নেতাগিরির জন্য না গোলামির জন্য? মসজিদে আসবো আল্লাহ পাকের গোলামির জন্য। আরেকটা কথা বলি, জুমার দিনে যারা যারা আসবেন যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। মানুষদেরকে ধাক্কাইয়া জুতা হাতে নিয়ে স্যান্ডেল হাতে নিয়ে ওই সোজা পিছন দিক থেকে ধাক্কাইতে শুরু করলেন, এখান পর্যন্ত আসলেন। কেউ জিজ্ঞেস করলে বলে আমি তো মসজিদের মোতওয়াল্লি, আমি মসজিদের মোতওয়াল্লি, আমাকে সামনে যেতে হবে, আমার জানামাজ রেডি একটা সামনে আছে না? এমন যেন না হয়। যারা যখন আসবেন যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন, কোনো ধরনের কথা বলা যাবে না, কোনো ধরনের সাউন্ড করা যাবে না। জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে, ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে, হাদিসে স্পষ্ট আছে, রাসূল আরবি বলেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে খুতবা, আরবি খুতবা যেটা পড়ি না, আরবি খুতবা যখন শুরু করবে, মসজিদের দরওয়াজায় 2 জন ফিরিস্তা থাকে, গোয়েন্দা ফিরিস্তা, হাতে থাকে বলিয়ম। যারা মসজিদে ঢুকবে তাদের নাম ঠিকানা সব লেখা হয়। খুতবা শুরুর পরে যারা মসজিদে ঢুকবে তাদের একজনের নামও তালিকায় থাকবে না। এজন্য জুমার দিনে খুতবার আগে আসবো না পরে আসবো? ইমাম সাহেবের কাছে বসবো না দূরে বসবো? কাছে বসবো। পরে আসলে ডেঙ্গে সামনে আসবো না, যেখানে জায়গা পাবো সেখানে বসবো, যেখানে জায়গা পাবো সেখানেই বসে যাব। আরেকটা আমলের কথা বলি, জানি না আমার ভাই বলছেন কিনা, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। উনি কি বলছেন এই সূরাটার কথা? মাশাআল্লাহ, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। পারবো না ইনশাআল্লাহ? যারা পারেন না নিজের ভাষাতে নিজের মেয়েকে কাছে আনিয়ে বলবেন তেলাওয়াত করার জন্যে, মেয়েরও তেলাওয়াত হয়ে যাবে, আপনার শোনাও হয়ে যাবে। উভয়ের আমল নামায় সব দিবেন কে? আল্লাহ পাক সব দিবেন। জুমার দিনে হাতের নখগুলা, এই যে মুছগুলো আছে না, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার দিনেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। আর জুমার দিনে যত আগে পারা যায় আমরা মসজিদে আসব। বলা যায় না কোন জুমা কার জন্য জীবনের শেষ জুমা হয়ে যায়, আর কোন জুমার নামাজ মহান রবের কাছে মঞ্জুর হয়ে যায়। মঞ্জুর হয়ে গেলে আপনি কামিয়াব, আল্লাহ পাক আপনাকে উসিলা করে জান্নাতি বানায়া দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরাতুল হাসর থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো যারা ঈমানদার মুমিন, যারা আমরা সবাই ঈমানদার না, আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত সুন্দর করে মায়া করে আদর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবা যারা আছেন, নিজের সন্তানকে যদি আপনি আদর করে ডাক দেন, মায়া করে ডাক দেন, বলুন তো দেখি ওই সন্তান বাবার কথা শুনে কি শুনে না? বাবা যদি নিজের সন্তানকে আদরের সাথে ডাক দেয়, খুব মায়া করে ডাক দিলে পরে ওই সন্তান বাবার কথা না শুনে থাকতে পারে না, ঠিক কিনা? আর অনেক মা বাবা এমন আছে অভদ্র ভাষায় নিজের সন্তানকে ডাকাডাকি করে, আছে না নাই? অনেক মা বাবা এমন আছে, আমার নিজে কানে শুনেছি, অনেক মা বাবা এমন আছে নিজের কলেজার সন্তানকে অভদ্র ভাষায় ডাকাডাকি করে। আরে আফসোস, আপনি হলেন বাবা, আপনি হলেন মা, আপনার সন্তান যদি আপনার কাছ থেকে অভদ্র ভাষা শিখে, তাহলে আপনার সন্তানের শিক্ষার একমাত্র প্রথম পর্যায়ের পাঠশালা স্কুল হচ্ছে মা এবং বাবা। বাবা যারা মা যারা, সন্তান হাজারো ভুল করতে পারে, এজন্য সন্তানকে নাম্বার 1 বদদুয়া দেওয়া যাবে না। যাবে? সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। সন্তান বেয়াদবি করে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন, রব আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানায়া দিতে পারে, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি বানায়া দিতে পারে। কিন্তু আমরা কি করি? সন্তান বেয়াদব হয়ে গেলে হুজুরের কাছে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন। কি দেন? কথা বলে না। হুজুর একটা তাবিজ দেন। আরে তাবিজের বাবার ক্ষমতা আছে কিছু করার? মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে যায়। 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি নাই। মা এবং বাবা যখন সন্তানদের জন্য দোয়া করে, ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। তাবিজ আর কবজ দিয়ে কি করবেন? সন্তান অবাধ্য হয়ে গেছে, জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে কাঁদতে কাঁদতে বলেন, রব আমার সন্তানকে আপনি ভালো বানায়া দেন। আল্লাহর কসম, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আপনি বাবা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করেন, মা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করেন, খোদার কসম আপনার অবাধ্য সন্তানকে রব আল্লাহর ওলি বানাতে পারে। এজন্য আমরা যারা বাবা আছি, সন্তানের জন্য দোয়া করব। সন্তানের জন্য আল্লাহ দোয়াও শিখাইছেন। সন্তান আসার আগেই তো আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান আসার পরে আরেকটা দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজের বিবির জন্য দোয়া করলেন, নিজের সন্তানদের জন্য দোয়া করলেন। পারবো না ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট দোয়াগুলো আছে, এগুলা মুখস্থ করে রাখবেন। মুনাজাত যখন করবেন, হাত উঠাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। বিবি কথা শুনে না, আল্লাহর কাছে বারবার বলেন, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখবেন আপনার দোয়ার বরকতে, স্বামী হইয়া যখন বিবির জন্য দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আপনার বিবিকে আল্লাহ পাক রাবেয়া বসুরির মতো বানায়া দিবে। তো আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ। কত সুন্দর ডাক দিয়েছেন আল্লাহ। এত সুন্দর মায়া করে ডাক দেওয়ার পরেও যদি বান্দারা রবের কথা শুনে না, তার চাইতে বদনসিব আর কোনো বান্দা হতে পারে না। তার চাইতে কপাল পোড়া বান্দা রবের আর কেউ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার ইমানদার ভাইয়ারা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে ওয়াজ করে বোঝায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারগণ, মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের প্রতি পালককে ভয় করো। আমরা যেন আমাদের রবকে ভয় করি। আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমরা তোমাদের রব, আমাদের রব একমাত্র কে? আরো জোরে কনকে? আমাদের রব একমাত্র আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি?
আমাদের রব যে মহান আল্লাহ, বিন্দু মাত্র সন্দেহ নাই, লা শারিকা লা, আল্লাহ পাক আমার আপনার খালিক আর মালিক, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, বান্দা বান্দি শোনো, আমি রবকে ভয় করো। আর কি করবা? আল্লাহ পাক বলেন, বান্দা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা ভালো করে শোনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ শব্দ দিয়ে আল্লাহ পাক আগামী কালকে বুঝাইছেন। আগামী কাল, রাতের পরে যেই দিনটা আসবে ওই দিনটাকে বলা হয় আগামী কাল। ও ইমানদার ভাইয়েরা, রাতের পরে যে দিনটা আসে ওই দিনটাকে বলা হবে আগামী কাল। আগামী কালের কথা আল্লাহ পাক কেন বললেন? আগামী কাল তো একদম কাছাকাছি, রাত্র শেষ হলেই আগামীকাল চলে আসবে। আল্লাহ পাক লিগা শব্দ দিয়ে আগামীকালকে বুঝাইছেন। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি রবকে তুমি ভয় করো, আগামীকালের জন্য চিন্তা করো। আগামীকাল দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। জুরে কান সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কিয়ামতের দিনকে আগামীকাল বলেছেন। কথা কি বুঝেন? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক লিগাদ শব্দ দিয়ে আগামীকাল বুঝিয়েছেন। এর মানে হলো আল্লাহ পাক কিয়ামতের দিনকে আগামীকাল বলেছেন। আল্লাহ পাকের জন্য, আমাদের জন্য কিয়ামত অনেক দূরে, কিন্তু আমাদের হিসাবে আল্লাহ পাকের হিসাবের সাথে মিল নাই। পরকালের তুলনায় এই দুনিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত মহান রবের কাছে 2 মিনিটের সময়ও না। রবের কাছে পুরাটা দুনিয়ার হিসাব 2 মিনিটেরও না। তো আল্লাহ পাক লিগাদ শব্দ দিয়ে কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। বান্দা, একটু চিন্তা করো, চুলদাড়ি পাকায়া সাদা করে দিচ্ছ, কিছুদিন পরে তুমি কবরে চলে যাইবা। কি নিয়ে কবরে যাচ্ছ বাবাজি? আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা, সব থেকে তোমার সাদা হয়ে গেছে, মরে যাইবা। তোমার মনে রাখবা, মরার পরে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড় লাগাইয়া দিয়া তোমারকে কবরে দাফন করলেই তোমার জিন্দেগি শেষ নয়। তোমার হিসাব কিতাব আছে না নাই? হিসাব কিতাব আমাদের আছে না নাই? হিসাব কিতাব আছে। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা, আগামীকালের জন্য কি প্রেরণ করেছো, কিয়ামতের দিনের জন্য কি সামানা রেডি করেছো, বান্দা, একটু চিন্তা করো। কিয়ামতের আগে আমি আস্তে আস্তে যদি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের দিনের জন্য কি সামানা রেডি করেছো? আরে কিয়ামতের আগেও তো আমাকে আপনাকে কবরে 1000 বছর ঘুমানো লাগবে না? জুড়ে বলুন, লাগবে না? আপনি সিলেট থেকে রওনা দিয়ে ঢাকা যাবেন, আপনার গন্তব্যস্থান হলো ঢাকাতে। বলুন তো দেখি, ঢাকা যাওয়ার জন্য যেই পরিমাণ সামানা নেওয়ার প্রয়োজন, এই পরিমাণ সামানা আপনি তো নিবেনই। ঢাকা পৌঁছার আগে রাস্তাতেও আপনার খাওয়া খাদ্যের প্রয়োজন আছে না নাই? প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ পাক কিয়ামত দিবসের কথা বলতেছেন, বান্দা, ওই কিয়ামত দিবসের জন্য কি রেডি করেছো, কি সামানা তুমি রেডি করেছো, কি আমলে সালেহা তুমি রেডি করেছো? কিয়ামতের ময়দানে আমি রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। হাসরের মাঠে দাঁড়াবার আগে আমাদের সকলকে 1000 বছর কবরে থাকা লাগবে না? জুড়ে বলেন, কবরে থাকা লাগবে না? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেই কবরে আমাকে আপনাকে 1000 বছর থাকতে হবে, ওই কবরকে সুন্দর করে সাজাবার জন্যে কি পরিমাণ টেনশন। আমরা এমন মুসলমান, আমার আপনার বাসাতে বাথরুমটা সাজাবার জন্যে যেই পরিমাণ চিন্তা গবেষণা করি, 1000 বছর কবরে ঘুমাতে হবে, ওই কবরকে সাজাবার এই পরিমাণ চিন্তা নাই। ঠিক কিনা? এটা ঘর বানাবেন, বিল্ডিং বানাবেন, কত দামি দামি ইঞ্জিনিয়ার ভার্সিটি থেকে আনা হয়, এক ইঞ্জিনিয়ার পাল্টাইয়া আরেক ইঞ্জিনিয়ার আনা হয়। যে ঘর আপনি বানাবেন, ঘরে কতদিন থাকবেন গ্যারান্টি আছে? কয়েক হাজার। ঘরে আপনি কতদিন থাকবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। यहाँ तो सब मुसाफिर है, यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को तुम दूर न समझो मौत है हर दम करीब तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। আমার ইমানদার মুরব্বী বাবারা যুবক ভাইরা এই দুনিয়াতে আমরা আসছি একটা সময় আমাদের ছিল আমরা কেউ দুনিয়াতে ছিলাম নাকি এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না আপনি ছিলেন একটা সময় আমাদের ছিল আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো নাম নিশানা ছিল না যেই মহান রব আপনি আমাকে মানুষ বানায়া মায়ের পেট থেকে বের করে দিয়েছেন মহব্বতে আওয়াজ করে বলেন সেই রব একমাত্র কে। আল্লাহ পাক বলেন বান্দা শোনো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা দুনিয়াতে যায় বেশি লাফালাফি করো তোমার শক্তির কারণে তোমার দ্বারে কাছে কোনো মানুষ যাইতে পারে না। বান্দা ক্ষমতা পায়া ক্ষমতার দাপট দেখায় বান্দা শক্তি পায়া গায়ের শক্তি দেখায় টাকার ক্ষমতা দেখায় সৌন্দর্যের বড়ত্বতা করে তাকাব্বরি করে গোষ্ঠী নিয়ে বান্দা বাড়াবাড়ি করে টাকা নিয়ে বাড়াবাড়ি করে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে ক্ষমতা নিয়ে বান্দা বাড়াবাড়ি করে। আল্লাহ বলে বান্দা কেমনে তুমি বাড়াবাড়ি করো রে বান্দা তোমার তো অস্তিত্ব বলতে দুনিয়াতে বিন্দু মাত্র ছিল না আমি রব তোমাকে অস্তিত্ব দিয়েছি ঠিক কিনা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার ইমানদার ভাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও বান্দা কেমনে তুমি আমি আল্লাহ পাকের নাফরমানি করো না শুকরি করো ওয়া কুনতুম আমওয়াত বান্দা তুমি ছিলা না ওয়া কুনতুম আমওয়াত তুমি ছিলে মৃত। আমরা কি ছিলাম আমরা সবাই ছিলাম মৃত। এটা কি মোল্লার কথা না মহান আল্লাহর কথা? আমরা সবাই ছিলাম মৃত এটা মোল্লার কথা না রবের কথা? আমরা সবাই ছিলাম মৃত ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম ওই মুর্দাকে আল্লাহ বলেন মুর্দাকে আমি আল্লাহ জিন্দা করলাম। বান্দা ওই জিন্দা হওয়াটাই তোমার জীবনের শেষ কথা নয়। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ও বান্দা তুমি ছিলে মৃত প্রাণী আমি আল্লাহ তোমাকে জীবিত বানাইলাম। ও বান্দা ভালো করে শোনো এই জীবনটাই তোমার শেষ নয় রে বান্দা আবার তোমাকে জীবন শেষ করতে হবে আবার তোমাকে পুনরায় মৃত্যুবরণ করতে হবে আর ওই মৃত্যুবরণটাই তোমার শেষ না। সুম্মা ইলাইহি তুরজাউন মৃত্যুবরণ করার পরে আমি রব তোমাকে আবার পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাইব ঠিক কিনা। যেই রব আপনি আমাকে অস্তিত্ব দিতে পারেন মৃত্যুর পরে ওই রব আবার জিন্দা করার ক্ষমতা রবের আছে না নাই? রবের আছে না নাই? আমার আপনার অস্তিত্ব ছিল না আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন আবার মৃত্যুবরণ করব মাটির সাথে মিশে যাব। অনেকের ধারণা হয় আমি যখন মারা যাব মরে যাবার পরে আমার জীবন শেষ মনে হয় আর রব আপনাকে জিন্দা করবে না। আল্লাহ বলে না বান্দা না তোমার মৃত্যুর পরে তোমার জীবন মাত্র শুরু। তোমার মৃত্যুর পরে জীবন কি? মৃত্যুর পরে আমরা মনে করি মরে গেলে জীবন শেষ মরে গেলে কি জীবন শেষ? मौत को समझा है गाफिल मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। कवि জানায়া দিচ্ছেন বান্দা मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी মৌতকে তুমি জীবনের শেষ মনে করিও না। মৌত হলে তোমাকে মনে করতে হবে তোমার জিন্দেগি সবে মাত্র শুরু। মরে গেলে জীবন শেষ না মাত্র শুরু হইল। কি হইল?
তাহলে আমার ইমানদার ভাইরা, জীবন যদি আমার শুরু হয়, হাজারো বছর আপনি আমাকে যে কবরে ঘুমাতে হবে, মহব্বতে বলেন সেই কবরকে আমার আপনার সাজাবার দরকার আছে না? না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরটা সুন্দর হবে। রমজান মাসে রোজা পালন করবেন, কবর সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন, আপনার কবরে কি হবে? ভালো হবে। আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কবরের সামানা রেডি হবে। নফল আমল করবেন, কবরের সামানা রেডি হবে। এই কথায় যত ভালো আমল করা যায়, ওই ভালো আমলগুলার কারণে মহান রব আপনি আমার কবরকে জান্নাতের বাগিচা বানায় রাখবে। সুবহানাল্লাহ। কবর কি হবে? আল্লাহ পাক নেক আমলের কারণে কবরকে জান্নাতের বাগিচা বানায় রাখবেন। সহজ একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কষ্ট লাগে আপনাদের? বিরক্ত লাগে? মসজিদ তো আল্লাহর ঘর, এজন্য আলতু ফালতু কথা বলা যাবে না। যাবে মাঠে ময়দানে যেভাবে কথা বলা যায়, আল্লাহর ঘরে কি সেইভাবে চেল্লানো যাবে? এটা কার ঘর? এটা রাজনীতির মাঠ না, এটা মহান রবের ঘর। এখানে শান্ত মনে ভদ্রতার সাথে মসজিদের আদব কায়দা সব রক্ষা করেই আমাদের বসতে হবে, কথা শুনতে হবে, কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মত ভালো করে শোনো, কবরটা আল্লাহ পাক কার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে। মহান রব কবরটাকে কার জন্য জাহান্নাম বানায়া দিবে। কার জন্য কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবেন শোনার দরকার আছে না নাই? কার জন্য আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানাবেন? সহজ, আল্লাহর নবী বলে দিয়েছেন। সত্যিকারের একজন ইমানদার যখন মারা যাবে, আপনাদের মতো ভালো মানুষরা যখন মারা যাবে, আপনাদের মতো নেক আমল করনেওয়ালা মানুষরা যখন মারা যাবে, আপনারা তো নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করবেন, জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত হিসাব করে আদায় করবেন। এমন নেককার মানুষ যখন ঈমান আর আমল নিয়ে কবরে ঢুকবে, আল্লাহ বলেছেন ঈমান আর আমল নিয়ে কবরে ঢুকতে পারলে ওই বান্দা বান্দির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা হামিম সিজদাতে, আল্লাহ বলেন কত সুন্দর করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআনের আয়াত তো আমরা পড়ি না, পড়লে দেখলেন ইমান জিন্দা হইতো, ইমান আমাদের বাড়ি হয়ে যেত। কি বলতেছেন আল্লাহ? ওয়াজ করতেছেন। ওয়াজ কি করতেছেন? আল্লাহ পাক কত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র কে। আরো জোরে মহব্বত, এখন একমাত্র কে? আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল থাকে, ইস্তেকামত থাকে, ঈমান থেকে বিন্দু মাত্র নড়াচড়া করে না। ওই ঈমানদার মুমিন বান্দা বান্দিরা যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা আমি রব ওই ঈমানওয়ালাদের কাছে মৃত্যুর আগে আগে আসমান থেকে যাকে যাকে রহমতের ফেরেশতা পাঠায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কি পাঠাবেন? আমার কথা কি আপনারা বুঝেননি? আল্লাহ জানে। কথা বুঝতেছেননি? আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। আল্লাহ মৃত্যুর আগে কি পাঠাবেন? ফেরেশতা। কি পাঠাবেন? আল্লাহ পাক ইমানদারদের জন্য মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা, আমার দিকে তাকান, মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতা পাঠাবেন আপনার কাছে। ফেরেশতা যাকে যাকে ফেরেশতা নেমে আসবে, আয়েশা বলবে আল্লাহ তাকাফু, আল্লাহর বান্দা
দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে যাচ্ছেন, আপনার সন্তানাদি কেউ সাথে যাবে না, আপনার বিবি বাল বাচ্চা কেউ সাথে যাবে না। এই জন্যে আপনি টেনশন কইরেন না, এই জন্যে আপনি চিন্তা কইরেন না। আমরা হলাম মহান রবের পক্ষ থেকে রহমতের ফেরেশতা। আল্লাহ পাক আপনাকে জানায়া দিয়েছেন আপনার ঈমান আছে, আপনার আমল আছে, আপনার ভিসা আছে, আপনার পাসপোর্ট নামক সম্পদ আপনার সাথে আছে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, মহান রবের পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আমরা চাই কি চাই না? রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ চাইলে কিয়ামতের দিনের কথা আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা বান্দি তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা ওই দিনের জন্য চিন্তা করো, কিয়ামতের দিনের জন্য চিন্তা করো রে বান্দা। ওই দিন কি সামানা নিয়া তুমি রবের সামনে দাঁড়াইবা। এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? হাসরের মাঠে আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ পাকের সামনে আমরা যে দাঁড়াবো, এই চিন্তা দুনিয়াতে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর কি, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আপনার আল্লাহ তো এমন নন গোপনে প্রকাশ্যে যা করবেন মনে হয় আল্লাহ জানে না। আল্লাহ বলে না না, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও সিলেটের বান্দা শোনো, গোপনে কি করো আমি আল্লাহ জানি, যে কি আমি আল্লাহ জানি, আমি আল্লাহ সব দেখি, সব শুনি। কথা ঠিক না বেঠিক? বান্দা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করবা, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জায়গা আসেনি আপনাদের জানা মতে, যেই জায়গাতে যায় গোপনে গোপনে গুনাহ করলে দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহও দেখবে না, এমন কোনো জায়গা আসেনি? আরো জোরে কোন আসেনি? ও ইমানদার ভাইয়ারা, দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময় রাত্রিবেলায় 2টা, 2:30, 3টা বাজে, আশেপাশে কেউ নাই, মোবাইলে আপনি অশ্লীল ছবি দেখলেন, মনে মনে ভাববেন আমার আশেপাশে তো কেউ নাই, আদরের বিবি নাই, বিবি বাল বাচ্চা কেউ আমার সাথে নাই, ইচ্ছা মতো আপনি দেখলেন। বলুন তো দেখি, কেউ কাছে না থাকলেও আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ পাক বলে খাবীরুম বিমা তা'মালুন। খাবীর মানে বান্দা তুমি যা কিছু করো রে বান্দা, আমি আল্লাহ সব কিছুর জন্য নিজে সাক্ষী হয়ে আছি। সুবহানাল্লাহ। ভালো মন্দ যা কিছু করি এই সব কিছুর জন্য সাক্ষী কে? আওয়াজ করে বলেন, সাক্ষী কে? আচ্ছা, এবার মহব্বতে বলবেন, ভালো মন্দ সব কিছুর জন্যে রব যদি আমার সাক্ষী হয়ে থাকেন, তাহলে হাসরের মাঠে কোনো কিছু গোপন করা যাবে? কোনো কিছু গোপন করা যাবে? আল্লাহ পাক আমার সাক্ষী। হ্যাঁ, আল্লাহ যদি আমার সাক্ষী হন, আপনি আরেকজনের মোবাইল চুরি করলেন, আরেকজনের জায়গা সম্পত্তি জুড়ে আত্মসাৎ করলেন, জুড়ে নিয়ে আনিলেন, এই সব আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ নিজেই বলে দিয়েছেন সব আমি আল্লাহ জানি, কোনো কিছু আমার কাছে গোপন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ পাক বলেন বান্দা ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ও বান্দা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবা, আমি আল্লাহ তোমার ভালো কাজের সাক্ষী থাকবো। এই যে আমার আপনার সামনে কয়েকটা ক্যামেরা আছে, যে কথাগুলা বলতেছি ওই কথাগুলা ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করবা, তোমার ডান কাঁধে বাম কাঁধে 2 জন গোয়েন্দা বসায়া দিয়েছি, ঠিক কিনা? কয়জন? এরা কি হাসিনার গোয়েন্দা না খালেদার গোয়েন্দা? এরা কার গোয়েন্দা? আল্লাহ পাকের গোয়েন্দা। কার গোয়েন্দা? হাসিনার গোয়েন্দা না। এটা এমন গোয়েন্দা না বিপদে পড়লে পালায়া দিল্লি যায়। কথা ঠিক নেই? হ্যাঁ, পালায়া দিল্লি যাওয়া যায়, আমেরিকা যাওয়া যায়, লন্ডন যাওয়া যায়, কানাডা যাওয়া যায়,
ভারত যাওয়া যায়, পাকিস্তান যাওয়া যায়। আল্লাহ পাক এমন গোয়েন্দা আপনার ডান কাঁধে বাম কাঁধে রেখে দিয়েছেন, আপনি ভালো করলেও আপনার আমলনামায় লিখে রাখবে, মন্দ করলেও আমলনামায় লিখে রাখবে। এমন গোয়েন্দা আল্লাহ পাক কাঁধে দিয়েছেন যে গোয়েন্দাদের কাছে ঘুষ নামক কোনো লেনদেন চলবে না, ঠিক কিনা? দুনিয়ার গোয়েন্দাদের কাছে বান্ডিল দিলে এদিক সেদিক করা যায়, যায় না? দুনিয়ার গোয়েন্দা যারা আছে, দুনিয়ার প্রশাসনকে টাকা নামক বান্ডিল দিলে এদিক সেদিক করা যায়, টাকা দিয়া বিচারপতিকে কিনা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইজন গোয়েন্দা ডান কাঁধে বাম কাঁধে আল্লাহর ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতাদের কাছে কোনো ঘুষ লেনদেন চলে না। চলে? আপনি চুরি করবেন, ফেরেশতাকে যদি বলেন ফেরেশতা চুরি করলাম, রেকর্ড করবা না, ফেরেশতা শুনবেনি। জোরে কোন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, আপনার আমলনামায় ফেরেশতা যে আপনার গুনাহগুলো লিখবে, আপনাকে বিন্দু মাত্র ফেরেশতা জিজ্ঞাসা করবে না, ঠিক কিনা? আপনার আমলনামায় ফেরেশতা যে গুনাহ লিখে রাখতেছে, আপনি বিন্দু মাত্র টেরও পাইতেছেন না, ঠিক না? বিন্দু মাত্র আপনি টেরও পাইতেছেন না। ওই আমলনামা কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হবে কি হবে না? এত আসতে না, জোরে কোন হাজির হবে কি হবে না? শুধু কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে আল্লাহ হাজির করবেন এমনটা নয়। নবী আমার বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে 3.5 হাত মাটির নিচে যখন দাফন করা হয়, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্যে। আল্লাহর নবী বলেন, মুনকার নাকির ফেরেশতা কবরে আসার আগে আগে রোমান নামক একজন ফেরেশতা আল্লাহ কবরে পাঠায়া দেন। কোন নামে? কোন নামে? কোন তো? মুনকার নাকির ফেরেশতা কবরে সওয়াল জব করার আগে আগে রব রোমান নামে একজন ফেরেশতা আপনার কবরে পাঠান। সুবহানাল্লাহ কোন? কেন আসে জানে? আল্লাহ হাবিব বলেন, রোমান নামক একজন ফেরেশতা আপনার কবরে হাজির হবে। আপনার আমল যদি ভালো হয়, নেককার বান্দা যদি আপনি হয়ে থাকেন, ফেরেশতার সুরত থাকবে ভালো। কিন্তু আপনার আমল যদি ভালো না হয়, বদকার যদি আপনি হন, বদনসিব যদি আপনার হয়, ফেরেশতার রূপ ধারণ কি হবে না? ভালো হবে না, ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার কবরে আসবে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা আপনার কবরে আইসা আপনাকে সুন্দর করে বসাবে। কি করবে? সুন্দর করে আপনাকে বসাবে। ভালো মানুষ হলে সুন্দর করে বসাবে, পাপিষ্ঠ বান্দা হলে, আল্লাহর নবী বলেন, পাপিষ্ঠ বান্দা হলে ওই ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেইখা আল্লাহর বান্দা অটোমেটিক সে কবরে বসে যাবে। এবার ফেরেশতা ডাইকে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দিগিতে 70-80 বছর দুনিয়ার জিন্দিগিতে ছিলারে বান্দা, একটু পরেই মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে তোমাকে সওয়াল করার জন্য। ও বান্দা, দুনিয়ার জিন্দিগিতে ভালো মন্দ যা করেছিলা সব আমার সামনে তুমি লিখে দাও, সব আমার সামনে তুমি লিখে দাও, সব লিখে দাও। ও ইমানদার বাবারা, যুবক ভাইয়েরা, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলে যাই, দিলটা লাগাইয়া শুনেন আল্লাহর নবী কি বলেন। রোমান নামক ফেরেশতা এসে বলবে, বান্দা ভালো মন্দ যা করছিলা সব তুমি আমার সামনে লিখো। আল্লাহর বান্দা তখন আফসোস করবে আর বলবে, ফেরেশতা এটা দুনিয়ার জিন্দেগি না, আমার সাথে খাতা নাই, কলম নাই, কলমের কালিও নাই, কি দিয়ে লিখবো? নবী বলেন, এবার ফেরেশতা ধমক দিয়া বলবে, আল্লাহর বান্দা খাতা কলম লাগবে না, আমার আপনার গায়ে যে সাদা কাপড় লাগানো থাকবে, আমার আপনার গায়ে যে সাদা কাপড় লাগানো থাকবে, ওই সাদা একটু কাপড়কে টান দিয়া আপনার কাপড় থেকে সিরা একটু কাপড় আপনার সামনে হাজির করবে আর বলবে, আল্লাহর বান্দা বিন্দু মাত্র দেরি করা যাবে না, এই যে তোমার সামনে এক টুকরা সাদা কাপড় দিলাম, এটা হলো তোমার জন্য খাতা, আর তোমার এই আঙ্গুলটাকে তুমি কি বানাও? কলম বানাও। তোমার মুখের তুতুকে কলমের কালি বানাইয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যা খাইছো রে বান্দা, কোনো কিছুকে তুমি বাদ দিতে পারবা না। সুদের কত টাকা খাইছো তাও লিখতে হবে, ঘুষের কত টাকা খাইছো তাও লিখতে হবে, কত জনের জায়গা সম্পত্তি জুড়ে দখল করেছো সব কিছু তোমাকে লিখতে হবে।
একটা গুনাহও তোমাকে গোপন রাখা যাবে না, সব কিছু তুমি লিখে দাও। আল্লাহর বান্দা তখন লিখতে বাধ্য। আল্লাহর বান্দা আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যদি বুঝতে পারতাম এই কবরের জিন্দেগিতে আমার সব কিছু আমার নিজের হাতে লিখতে হবে, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। কত ইমানদার মুমিন বান্দারা সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু সুদের টাকা ছাড়া সে চলে না, আসে না নাই? আসে না নাই? আল্লাহর ঘর মসজিদে বলে যায় রাগ কইরেন না, পায়ে ধরে বলে রাগ কইরেন না। যে ইমানদার বান্দা নিজে জেনে বুঝে সুদের ব্যবসা করবে, নিজে জেনে বুঝে বারবার সুদের ব্যবসা করবে, মোল্লার কথা না আল্লাহর কথা বলতেছি বাবারা, রাগ কইরেন না। আল্লাহ বলেন যেই বান্দা জানিয়া বুঝিয়া বারবার সুদের ব্যবসা করবে, সুদের লেনদেন করবে, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, কাফের মুশরিকরা যেমন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সুদের টাকা যারা বারবার জানিয়া বুঝেও সুদের ব্যবসা করবে, আল্লাহ বলেন বিন্দুমাত্র সন্দেহ নাই ওই সুদের লেনদেন করার মতো মানুষও আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুদ এটা সাধারণ না। আরে সুদ এখন তো আমরা হিসাবেই করে না, যা সুদের উপর টাকা। আরে আপনারা জানেন কিনা জানি না, কত বাবা আছে, হাজার হাজার বাবা আছে সুদের উপর টাকা এনে নিজের সন্তানকে কানাডা পাঠায়, আছে না নাই? সুদের উপর টাকা এনে নিজের সন্তানকে লন্ডন আমেরিকা পাঠায়, সুদের উপর টাকা এনে আপনার সন্তানকে আমেরিকা পাঠালেন, কানাডা পাঠালেন, তো ঠিকই বাবাজি কবরে গেলে পরে আপনার সন্তানকে আযাব দেওয়া হবে না, আযাব দেওয়া হবে আপনি বাবাকে, জবাব দিতে হবে আপনি বাবাজির জবাব দিতে হবে। আপনার লন্ডন আমেরিকা না গেলেও হবে, কিন্তু ইমানদার যারা মুমিন যারা জান্নাতে না গেলে হবে না, ঠিক কি না? ঠিক কিনা? লন্ডন আমেরিকা না গেলেও আমার চলবে। রিক্সা যারা চালায় তারাও সমাজে চলে কি চলে না? আস্তে কথা বলেন। রিক্সা যারা চালায় তারাও সংসার চালায়, ভ্যান গাড়ি যারা চালায় তারাও সংসার চালায়। সুদের টাকা এনে লন্ডন আমেরিকা পাঠাইলা, বান্ডিল বান্ডিল টাকা আনলা, তুমিও সমাজে চলবা। রিক্সাওয়ালাও সমাজে চলবে, ভ্যান গাড়ি চালকওয়ালাও সমাজে চলবে, কিন্তু আপনি সামনের কাতারে নামাজ পড়লে কি হবে? লন্ডন আর আমেরিকা টাকা থাকলে কি হবে? আপনার হাজার হাজার বছর আগে একজন রিক্সাওয়ালা জান্নাতে চলে যাবে, ঠিক কি না? ঠিক কি না? তো আল্লাহর হাবিব বলেন আপনি যে কবরে গেছেন, রোমান নামক ফেরেশতা বলবে আল্লাহর বান্দা সব ভালো মন্দ যা কিছু করছো রে বান্দা সব তুমি আমলনামায় লিখো, এই কাপনের টুকরার মধ্যে লিখে দাও। বান্দা তখন লিখতে চাইবে না, বান্দা লিখতে চাইবে না। রোমান নামক ফেরেশতা দুইটা চোখ বড় করে বলবে বান্দা বাঁচতে চাও কি চাও না? বাঁচতে যদি চাও একটা মুহূর্ত দেরি করবা না, লিখে দাও। আল্লাহর হাবিব বলেন বান্দা তখন আফসোস করবে আর বলবে, ফেরেশতাকে বলবে ফেরেশতা জীবনে কত টাকা সুদের খাইলাম, কত টাকা ঘুষের খাইলাম, কত জিনা করলাম, কত আকাম কুকাম করলাম, এগুলা সব আজকে আমি এই আমল নামার মধ্যে লিখতে আমার শরম লাগে। কি লাগে? জুড়ে বলেন কি লাগে? ফেরেশতা এবার ধমক দিয়া বলবে এ বাটপার বান্দা, দুনিয়াতে প্রকাশ্যে সুদের লেনদেন করছো, শরম শরম তোমার লাগে না? এমন মানুষ আছে না নাই? প্রকাশ্যে সুদের ব্যবসা করে ইমাম যদি কিছু বলে চাকরি থাকে না, এমন আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? মসজিদের মতুয়াল্লি যদি সুদ খায়, মসজিদের খতিব যদি সুদের ওয়াজ করে চাকরি ক্যান্সেল হয়ে যায়, ঠিক নেই? ফেরেশতা আবার ধমক দিয়া বলবে বান্দা দুনিয়ার জিন্দেগিতে সুদ খাইতে তোমার শরম লাগে নাই? ঘুষ খাইতে তোমার শরম লাগে নাই রে বান্দা? আকাম কুকাম করতে তোমার শরম লাগে নাই রে বান্দা? দুনিয়ার জিন্দেগি না, দেরি করবা না, এই মুহূর্তে তুমি লিখে দাও। আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা সব আকাম কুকাম যখন এই কাপনের টুকরায় লিখে দিবে, ফেরেশতা রোমান নামক ফেরেশতা ওই কাপনের টুকরাটাকে তাবিজ বানাবে। কি বানাবে? কি বানাবে? রোমান নামক ফেরেশতা ওই কাপনের টুকরাটাকে সুন্দর করে একদম এই কি করে একদম গোলাকার করে তাবিজ বানাইয়া দিবে। তাবিজ বানাইয়া সুন্দর করে তাবিজ বানাইয়া
যাওয়ার মুহূর্তে ওই তাবিজটা বান্দার গলায় ঝুলাইয়া দিয়া যাবে। নাউজুবিল্লাহ। বান্দার গলায় ওই তাবিজটা ঝুলাইয়া দিয়া যাবে। ওই ইমানদার ভাইয়েরা ওই ঝুলন্ত তাবিজ নিয়ে প্রত্যেকটা বনি আদম কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আপনার হাজার হাজার মানুষ আপনার দিকে তাকায়া বুঝতে পারবে লোকটা দুনিয়াতে নামাজি ছিল জানতাম, লোকটা দুনিয়াতে হাজি সাহেব জানতাম, দুনিয়াতে লোকটা ভালো মানুষ জানতাম, এ তো পবিত্র বান্দা দুনিয়াতে আমি জানতাম না। ওই তাবিজ নিয়ে যখন হাসরের ময়দানে মানুষ উঠবে আর আমল নামা যখন বান্দার হাতে পৌঁছায়া দিবে, আল্লাহ বলেন বান্দা আমল নামার দিকে তাকায়া আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলে বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ যা করেছিলাম আমার ধারণা ছিল আমার আমল নামায় কোনো কিছু থাকবে না, সব গোপন থাকবে, কিন্তু রাব্বুল আলামিন আপনার আদালতে আপনার সামনে আইসা আমল নামা পাইয়া আমার আমল নামার দিকে যখন তাকালাম, এই যে কাগজটা আছে ছোট লেখাও আছে বড় লেখাও আসেনি। এই লিফলেটের মধ্যে ছোট লেখা যেমন আছে বড় লেখাও আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দা আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ও পরওয়ারদিগার আলম, দুনিয়াতে গোপনে গোপনে ছোট গুনাহ করেছিলাম তাও তো লেখা আছে, প্রকাশ্যে প্রকাশ্যে বড় গুনাহ করেছিলাম তাও লেখা আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দা বালুর কণা পরিমাণ ভালো আমল করবা, তোমার আমল নামায় লেখা থাকবে। বালুর কণা পরিমাণ তুমি একটা গুনাহের কাজ করবা রে বান্দা, তোমার ডানে বামে যে ফেরেশতা আছে সব কিছু তোমার আমল নামায় উঠায়া রাখবে, ঠিক কিনা? সব কিছু উঠায়া রাখবে, কিছু গোপন থাকবে না, থাকবে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই সাক্ষী হবেন। আল্লাহ নিজে কি হবেন? আল্লাহ নিজে সাক্ষী হবেন। নবীকে সাক্ষী বানাবেন। কাকে বানাবেন? দুই নম্বরে আপনার আমার নবীকে সাক্ষী বানাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সাক্ষী হবে। এবার বুকে হাত দিয়া বলেন নবীর সাক্ষী যদি আপনার পক্ষে হয়, নবীর সাক্ষী যদি আমার পক্ষে হয়, আল্লাহ পাক আপনি আমাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। কিন্তু আমার ভাইরা নবীর সাক্ষী যদি আপনার বিরুদ্ধে যায় অবস্থা কি হবে? নবীর সাক্ষী যদি আমার আপনার বিরুদ্ধে যায় আমার অবস্থা কি হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি শাহিদাও ওয়া মুবাশশিরা। কিয়ামতের দিনে নবীকে আল্লাহ সাক্ষী বানাবেন। কাকে সাক্ষী বানাবেন? নবীকে আল্লাহ সাক্ষী বানাবেন। যেই নবী আমার আপনার পক্ষে যদি সাক্ষী দেন আল্লাহ পাক আপনাকে দয়া করে জান্নাতি বানায়া দিবেন। নবীর সাক্ষী যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায় বাঁচার কি আছে? রাস্তা আছে? জুড়ে বলেন, বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা নাই। নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে সুপারিশ করব, সুপারিশ করে আমি আমার উম্মতকে ফুলসিরাতের যাত্রী বানাবো। সুবহানাল্লাহ কইলেন না? নবী কিয়ামতের দিনে আমাকে আপনাকে কি করবেন? সুপারিশ করবেন। তো আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও সিলেটের ইমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাককে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা ইমানদারের উচিত আগামীকালের জন্য চিন্তা করা, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য চিন্তা করা, বসে বসে চিন্তা করা। আমি যে আমার হায়াতটা শেষ করে দিলাম, জীবন যৌবন সব শেষ করে দিলাম, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কি আমলগুলা করলাম হিসাব দুনিয়াতেই নেওয়ার দরকার আছে না নাই? নেওয়ার দরকার আছে না নাই? আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো একটু বালিশে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন। ব্যবসা যারা করেন রাত্রিবেলা হিসাব করেন না? হিসাব শেষ করে তারপরে বাসায় যাই, ঠিক না বেঠিক? তো আমি আপনি
দুনিয়াতে ঘুমাবার বাসায় যায়া ঘুমাবার আগে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসে মাথাটা নিচে দিয়া আপনার যেই পরিমাণ বয়স হয়েছে এই পরিমাণ বয়স সামনে নিয়া একটু হিসাব করবেন, আরে আমার তো 40 বছর হয়ে গেছে, এই 40 বছরের ভিতরে সওয়াবের কাজ বেশি করলাম না গুনাহের কাজ বেশি করলাম, একটু হিসাব করলে মিলবে না? জোরে কোন হিসাব করলে মিলবে কি মিলবে না? হিসাব করে যদি আপনার গুনাহের পাল্লাটা বেশি ভারী মনে করেন, কেমনে মনে করবেন? আপনি কি পরিমাণ নামাজ ছাড়লেন, কি পরিমাণ নামাজ কাজা করলেন, এটা আমাদের কম বেশি সকলের জানা আছে না নাই? জোরে বলতে হবে, কম বেশি সকলের জানা আছে না নাই? আমাদের সকলের কম বেশি যেহেতু জানা আছে, যদি নামাজ আমার জীবন থেকে বেশি ছুটে যায় তাহলে মনে করতে হবে আমার বদনসিব হয়ে যাচ্ছে, আমি কপাল পোড়া হয়ে যাচ্ছি, আর বিন্দু মাত্র দেরি করা যাবে না। জীবনের সব কাজা নামাজগুলা জোহরের সময়ে জোহরের নামাজ কাজা পড়লেন, আসরের সময়ে আসরের 4 রাকাত কাজা পড়লেন, মাগরিবের সময়ে মাগরিবের 3 রাকাত কাজা পড়লেন, এইভাবে কাজা নামাজ আদায় করতে থাকবেন। রমজান মাসে রোজা যদি আমাদের ছুটে যায় তাহলে এই রমজান মাস চলে গেলেও যতটা রোজা আপনার জীবন থেকে চলে গেছে এই একটা একটা করে কাজা রোজাগুলো আদায় করবেন। আর রবের কাছে একদম আপনি কি হইয়া নরম হইয়া আল্লাহ পাকের কাছে যদি আপনি মনোযোগ দিয়া ইতমিনানের সাথে খুশু এবং হুজুর সাথে রবের কাছে যদি তওবা করেন, আশা করা যায় রব আমাকে আপনাকে মাফ করে দিতে পারে না? এই জন্য হিসাবটা নেওয়ার দরকার আছে না নাই? মহব্বতে হোক হিসাব নেওয়ার দরকার আছে না নাই? হিসাবটা কি দুনিয়াতে না কবরে যাইয়া? তো আল্লাহ বলতেছেন কি, ওই দিনের জন্য চিন্তা করো, কিয়ামতের দিনের জন্য চিন্তা করো। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? বিরক্ত হন আপনারা? আল্লাহ যে কিয়ামতের দিনের কথা বলছেন, কিয়ামতের দিনের চিন্তা করো, এই দিনটা কেমন হবে জানেননি? আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও ইমানদার বারা, মুরব্বি বারা, দিল লাগাইয়া শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, কারণ কিয়ামত যখন আসবে শুধু ইমানদাররা মারা যাবে এমনটা নয়, কিয়ামত যখন আসবে তামাম দুনিয়া ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঘোষণাকার কিয়ামত যখন হবে সকলের জন্যই তো কিয়ামত আসবে, কথা ঠিক না? তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম। এখানে আল্লাহ ইত্তাকু বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর আল্লাহ বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা বান্দি শোনো, কিয়ামতের প্রকম্পন এটা বিরাট ভয়ঙ্কর বিষয়। কেমন ভয়ঙ্কর বিষয় রে বান্দা, তুমি শোনো রে বান্দা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। আমার আপনার সমাজে যেই মায়ের পেটে বাচ্চা আছে, কি আছে? আরো জোরে কোন। আল্লাহ তাআলা বলেন, যেই মায়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা কিয়ামতের প্রকম্পন দেখে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মা বিন্দু মাত্র টেরও পাবে না। বাচ্চার পেট থেকে, মায়ের পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে। ঘোষণাকার মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিকলি বের হয়ে যাবে। আর কি হবে? আল্লাহ বলেন, বাচ্চা বের হয়ে যাবে। আর কি হবে? যেই মায়ের কাছে কোলে শিশু বাচ্চা আছে, যেই মা দুধ পান করায়, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, যেই মা বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা যদি কান্নাকাটি করে, মা যতই কাজে থাকুক না কেন, মা যতই বিজি থাকুক না কেন, দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া মা বাচ্চার জন্য পাগল পারা হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, না না, ওই দিনের পরিস্থিতি এমন হবে, যেই মায়ের কাছে দুধের বাচ্চা আছে, দুধ পান করাবে দূরের কথা, মা ওই বাচ্চার কথাটা পর্যন্ত
বলে যাবে। এতটুকুন শেষ না, আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, বান্দা ওই দিন মানুষ পাগলের মতো বাহানা ধরবে, পাগলের মতো হয়ে যাবে। কি? ওই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে বাস্তবে কোনো মানুষই পাগল হবে না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব আর গজবের ভয়ে দুনিয়ার মানুষ সেদিন পাগলের বাহানা ধরবে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, ওই দিন মুমিন যারা তাদের কোনো ভয় আসেনি? জুড়ে কোন মুমিন যারা তাদের কোনো ভয় নাই। আল্লাহর নবী সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনায়, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও ইমানদার ভাইরা, আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে দয়া করে মায়া করে মহান রব আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাক দয়া করে মায়া করে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবে। এক নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা, এখানে যারা আছেন সবাই ন্যায় বিচারক হতে পারবেন। সংসার যারা চালান, ছেলে এবং মেয়ে যাদের আছে, বিবি যাদের আছে, ওই সমস্ত বিবিদের সাথে, বিবির বাল বাচ্চাদের সাথে আপনি ইনসাফের বিচার করবেন। কিয়ামতের দিনে আপনি ন্যায় বিচারকদের কাতারে দাঁড়াতে পারবেন। 2 নম্বরে নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অনেক যুবক ভাই এখানে বসে আছেন। আল্লাহর নবী বলেন যেই যুবকরা যৌবনকালে আল্লাহর গোলামি করে, যৌবনকালে আকাম কুকাম কইরা জীবন যৌবন নষ্ট করে না, ধ্বংস করে না, যৌবনকালটাকে গুরুত্ব দিয়া আল্লাহর গোলামি করে, আল্লাহর নবী বলেন এমন যুবক আর যুবতীকে আল্লাহ পাক আরশের পতাকার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আপনাদের মতো যারা মসজিদের জন্য পাগল পারা, সে বাড়িতে যায় কিন্তু তার দিল থাকে, অন্তর থাকে মসজিদের দিকে। বাড়িতে এশার নামাজ পড়িনা বাড়িতে যায় ঘুমায়, কিন্তু বান্দার দিল মসজিদের দিকে। ঘুমাইলেও বান্দার দিল মসজিদের দিকে থাকে, বান্দার কান ওই দিকে থাকে। কোন সময় মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে দেরি হয়, বান্দা লাফ দিয়া ঘুম থেকে উঠতে দেরি হয় না। এমন নেককার বান্দা বান্দি আছে না নাই? আল্লাহ নবী বলেন যারা মসজিদের দিকে যাদের মন লটকানো থাকে, ওই ইমানদার মুমিন বান্দা বান্দিরা ইন্তেকাল করলে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা আল্লাহর রাস্তায় সদকা করে, নিয়ত সহি থাকে, ডান হাতে সদকা করে বাম হাতে টের পায় না, এর মানে হলো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে নিয়ত ভালো হয়, মানুষকে দেখাবার জন্য না, আল্লাহকে দেখাবার জন্য সদকা করে, এমন ব্যক্তিকে 5 নম্বরে একজন আরেকজনকে মহব্বত করে, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহর জন্যে। 6 নম্বরে আল্লাহর নবী বলেন এমন মানুষ যেই ব্যক্তি দুনিয়ার মানুষ যখন ঘুমে থাকে গোপনে গোপনে গভীর রজনীতে আস্তে আস্তে করে ওইটা নামাজ বিছায়া দাঁড়ায়া নামাজ পড়ে গুনগুন করে কাঁদে, চোখের পানি চেড়ে চেড়ে গুনগুন করে কাঁদে। তাহাজ্জুদের নামাজে এমন বান্দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গোপনে 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 কাঁদে, গুনগুন করে আল্লাহকে বলে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব অনেক পাপ করেছি, নিজের নফসের উপর জুলুম
করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। গুনগুন করে রবের কাছে হাত উঠাইয়া গুনগুন করে কাঁদে। নবী বলেন এমন নেককার বান্দা বান্দিরা হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশের পতাকার নিচে আপনাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এমন নেককার বান্দা বান্দিদেরকে রব আপনাকে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নম্বরে এমন ব্যক্তি যে জিনা করার উপযুক্ত সব কিছু সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও সে বলে ইন্নী আখাফুল্লাহ, বোন তোমার সাথে জিনাহের কাজে আমি লিপ্ত হতে পারবো না। কারণ আমি কাকে ভয় করি? জুড়ে বলুন, কাকে ভয় করি? জিনা করার সুযোগ আসলেও বান্দা জিনা করে না, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। সুতরাং গোপনে প্রকাশ্যে জিনা করা যাবে। এমন ব্যক্তিদেরকে মহান রব আরশের পতাকার নিচে জায়গা করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আর লম্বা করব না। যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, এত লম্বা ঘুরাইয়া ফিরাইয়া যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা ঈমানদারের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্যে, অর্থাৎ কিয়ামত দিবসের জন্যে কি সামানা সে রেডি করেছে, কি সামানা সে রেডি করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা উচিত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আপনার আল্লাহ তো এমন গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করি সব কিছুর সম্পর্কে আল্লাহর খবর আছে না নাই? আওয়াজ করে কোন, আল্লাহ পাকের খবর আছে না নাই? আল্লাহ পাকের খবর আছে। সুতরাং আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াইয়া ডান হাতে আমলনামা চাই কি চাই না? রবের সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের সামনে ডান হাতে আমলনামা চাই কি চাই না? আল্লাহ পাকের সামনে ডান হাতে যদি আমরা আমলনামা চাই, 5 ওয়াক্ত নামাজ সারা যাবে, রমজান মাসে রোজা সারা যাবে, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেওয়া লাগবে না, হজ ফরজ হয়ে থাকলে শুধু ব্যাংকে টাকা জমা করবেন। হ্যাঁ, অনেক বাবা আছে ব্যাংকে অনেক টাকা, কোটি কোটি টাকা। বলি বাবাজি আপনি হজ করছেন নি? বলে না, হজ করার তো সময় পাই না। বলে কি হয়েছে? বলে ছেলে আমার উপযুক্ত আছে, মেয়েও উপযুক্ত আছে, এগুলার বিয়ে শাদী না দিয়া আমি আর হজে যাইতে পারতেছি না। বিয়ে শাদী দিয়া যে আপনি হজে যাবেন, এই চুক্তি কার সাথে করছেন? আল্লাহর সাথে করছেন না আজরাইলের সাথে করছেন? কার সাথে? মনে হয় যেন বাবাজি আজরাইলের সাথে একটা চুক্তিপত্র হয়েছে আর কি, ঠিক না? যে আমি ছেলে বিবাহ দিব, মেয়ে বিবাহ দিব, দিয়া তারপর একদম বুড়া টোরা হইয়া ওই মক্কা মদিনা গিয়া মিনা মুজদলিফা আরাফাতে ধাক্কায় ধাক্কায় চলতে হয়, হুইল চেয়ারে চলতে হয়। হুইল চেয়ারে চলা আর আল্লাহর ঘর তাওয়াফ করা, সাই করা, হুইল চেয়ারে দৌড়াদৌড়ি আর নিজের শক্তিকে দৌড়াদৌড়ি, বেশ কম আছে না নাই? আরে দাঁড়ায়া যারা নামাজ পড়েন, চেয়ারে বসে যদি কেউ নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ আর দাঁড়ায়া নামাজের ব্যবধান আছে না নাই? চিল্লায় কোন, ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। আসুন আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। কি নিয়ে ষড়যন্ত্র? শেষ কথা কয়েকটা বলি, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? প্রতিটা ঈমানদারকে দেশের পক্ষে থাকতে হবে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাকে আপনাকে সকলকে সজাগ থাকতে হবে। কেউ যেন দেশ নিয়ে চক্রান্ত করতে পারে না, ষড়যন্ত্র করতে পারে না, দেশের অস্তিত্ব নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে পারে না, ইসলাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে পারে। সজাগ থাকার দরকার আছে না নাই?